এখন এই মুহূর্তে ট্রাস্ট ফান্ড অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। ম্যাট্রিক্স অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটি ট্রাস্ট ফান্ডে 50,000 টাকাকে দুই ধরনের বন্ডে বিনিয়োগ করতে হবে। প্রথম প্রকার বন্ড থেকে 5% এবং দ্বিতীয় প্রকার বন্ড থেকে 6% হার সুদে 2780 টাকা সুদ পাওয়া যাবে। কোন প্রকারের বন্ডে কত টাকা বিনিয়োগ করতে হবে তা ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করো। তাহলে আমরা বলি, ধরি 5% হারে বিনিয়োগ করি x টাকা, 10% হারে বিনিয়োগ করি 6%, 50,000 মাইনাস x টাকা। যেহেতু তোমাকে বলছে ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে হবে, তাই বিনিয়োগকে ম্যাট্রিক্স আকারে সাজাই। সবসময় মনে রাখতে হবে বেসিক ইনফরমেশনকে বা উৎপাদন একককে বা পরিমাণকে সারি আকারে সাজাতে হয়। আর একক প্রতি তথ্যকে কলাম আকারে সাজাতে হয়। না, একটু ফাঁকা দেব তাই। সুদের হারকে ম্যাট্রিক্স আকারে সাজাই। একক প্রতি ব্যয়গুলোকে সবসময় কলাম আকারে সাজাতে হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। কোয়ান্টিটিকে সাজাতে হয় সারি আকারে, আর একক প্রতি ব্যয় বা আয়কে সাজাতে হয় কলাম আকারে শর্ত মতে। x 50,000 মাইনাস x, এটা লেখার সময় একটু ফাঁকা রেখে x এবং 50,000 মাইনাস x এর মধ্যে বিনিয়োগের সাথে সুদের হার গুণ অবস্থায় থাকলে তুমি কত টাকা সুদ পাবে? 2780 টাকা সুদ পাবে। তাই বিনিয়োগ গুণন সুদের হার লেখা হলো। এবার প্রথমটার সাথে প্রথমটা গুণ 0.05x প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, যদি মনে হয় আরেকটা লাইন বাড়ায় দেই দিতে পারো, এইভাবে 2780 0.05x প্লাস 5 6 30 3000 0.06x সমান 2780। 0.05 থেকে 0.06 বিয়োগ করলে মাইনাস 0.01 থাকে। 2780 থেকে যদি 3000 বিয়োগ করা যায় মাইনাস 220 থাকে। তার মানে আমরা বলতে পারি x সমান সমান মাইনাস 220 মাইনাস 0.01, x সমান সমান 22,000। অতএব 5% হারে বিনিয়োগ 22,000 টাকা, 6% হারে বিনিয়োগ 50,000 মাইনাস 22,000 28,000 টাকা। এভাবে সমাধান করলে 10-এ 10 যদি 10 মার্ক আসে, আর 5 মার্ক থাকলে 5-এ 5, কোনো কথাই নাই, পাবোই নিশ্চিত। দুইটা দিলে 10 দিবে, একটা দিলে 5 দিবে। 5% হারে বিনিয়োগ, বিতে বিনিয়োগ, বয়ের অস্বীকার দেওয়া আছে।
দেখো বিষয়টা বুঝতে কারো সমস্যা থাকলে সে অবশ্যই বলতে পারো। লেখা শেষ? দেখো উচ্চ লেখা হয়েছে। প্রথমেই তোমাকে যেহেতু বলছে ম্যাট্রিক্স আকারে সমাধান করতে হবে, তাই তুমি প্রথমে ধরে নিলে, ধরি 5% হারে বিনিয়োগ তোমার এক্স পরিমাণ টাকা, 50,000 টাকা, আর 6% হারে বিনিয়োগ করা হলো তোমার 50,000 মাইনাস এক্স পরিমাণ টাকা। কারণ আমি যে টাকায় বিনিয়োগ করেছি তার মোট টাকার পরিমাণ 50,000, তাই না? এবার আসি বিনিয়োগকে ম্যাট্রিক্স আকারে সাজাই। এটা উৎপাদনের পরিমাণ বা বিনিয়োগের পরিমাণকে সবসময় সারি আকারে সাজাতে হয়, আর সুদের হারকে কলাম আকারে সাজাতে হয়। সুদের হার পয়েন্টিং ফিগার করে লিখতে হবে, পার্সেন্টেজ আউট করে দিয়ে লিখলাম। এবার শর্ত মতে বিনিয়োগকে সুদের হার দ্বারা গুণ করলে সুদ পাওয়া যাবে 2780 টাকা, তারা বলে দিয়েছে। প্রথমটার সাথে প্রথমটা গুণ, ফলো করতে হবে প্রথমটার সাথে প্রথমটা গুণ, আর দ্বিতীয়টার সাথে এই দুইটা একবারে গুণ। তাই আমরাও তাই লিখেছি, প্রথমটার সাথে প্রথমটা গুণ করছি, গুণ করলে প্লাস হয়, দ্বিতীয়টার সাথে 0.6, এই 0.6 কিন্তু দ্বিতীয়টার সাথে গুণ আছে, ঠিক আছে? আচ্ছা, এবার 2780 এটা যা আছে লিখলাম, প্লাস 50,000 কে যদি 0.6 দ্বারা গুণ করে যায় 3000 হয়, আর এটাকে গুণ করলে 0.06x হয় 2780। 0.05x থেকে 0.06x বাদ দিলে -0.01x থাকে, আর এ পাশে পজিটিভ, এ পাশে এসে নেগেটিভ 3000, বিয়োগ করলে 2200, 220 নেগেটিভ ফিগার, ভাগ করেছি 22,000 টাকা পেয়েছি। এক্স ছিল 5% এর জন্য, 5% বিনিয়োগ 22,000, 6% বিনিয়োগ 50,000 থেকে 22,000 বাদ দিলে 28,000। এটাই আমাদের অ্যান্সার। বুঝলাম?